হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। আমি শীতাংশু অধিকারী আর আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল শীতাংশু অধিকারী ড্রিমস। আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা কেমন আছেন? আশা করি খুব 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 ভালো আছেন, আর আমিও আপনাদের ভালোবাসা আশীর্বাদে ভালো আছি। বন্ধুরা, আজকে একটি নতুন রেসিপির ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আর আজকে আমরা বাড়িতে বানাতে চলেছি পমফ্রেট ফিশ কারি রেসিপি। তো কিভাবে বানাচ্ছি আপনারা সঙ্গে থাকুন, ভিডিওর মাধ্যমে দেখতে থাকুন এবং আপনারাও বাড়িতে বানিয়ে খাবেন। জাস্ট ওয়াও, খুব সুন্দর, দারুণ লাগে। তো রেসিপিটি তৈরি করছি, তো আপনারা সঙ্গে থাকুন, দেখতে থাকুন। সো গাইজ, ফাইনালি আমরা আজ বাড়িতে পমফ্রেট ফিশ কারি রেসিপি বানানোর প্রস্তুতি নিয়েছি। আর এই রেসিপিটি কিভাবে তৈরি করছি আপনাদের সামনে বলছে মিসেস সন্ধ্যা অধিকারী। নমস্কার বন্ধুরা, আজকে আমরা বাড়িতে পমফ্রেট ফিশ কারি বানাবো। এটা তৈরি করার জন্য আমার প্রথমেই লাগবে এখানে জিরা ধনিয়া বাটা রয়েছে 1 চামচ করে, আদা বাটা আছে, রসুন বাটা আছে, পেঁয়াজ বাটা, কাঁচা লঙ্কা বাটা, টমেটো পিউরি, আর এখানে আছে আপনার 4 মগজ আর পোস্ত বাটা। তো বন্ধুরা সামনে দেখতে থাকুন। এবারে আমি পমফ্রেট মাছগুলো 1 চামচ লবণ দিয়ে দিচ্ছি, ছোট চামচের, কারণ এটা সামুদ্রিক মাছ, তো সামুদ্রিক মাছে লবণ থাকে, তার জন্য লবণটা আপনারা বুঝে দেবেন। বেশি লবণ দিলে কিন্তু মাছ পোড়া হয়ে যাবে, খেতে ভালো লাগবে না। আর এখানে দিয়ে দিচ্ছি 1 চামচ মতো হলুদ গুঁড়ো। এবারে মাছগুলোকে আমি ভালো করে মাখিয়ে নেব। এইভাবে সুন্দর করে মাছগুলোকে হলুদ আর লবণ দিয়ে মাখাতে হবে। মাছগুলোকে মাখিয়ে আমি 15 মিনিটের জন্য ঢেকে রেখে দেব। মাছগুলো 15 মিনিট হয়ে গেছে আমার ম্যারিনেট করা। এবারে আমি সর্বপ্রথম একটি কড়াই নিয়েছি। কড়াইতে আমি তেল দিয়ে দেব। এখানে 4-5 চামচ মতো তেল দিয়ে দিচ্ছি মাছগুলো ভাজার জন্য। এটা কি তেল? সাদা তেল? হ্যাঁ, এটা সানফ্লাওয়ার তেলেই করছি আমি। এবারে কড়াই যখন ভালো গরম হয়ে যাবে, তেলটা গরম হয়ে গেলে আমি মাছ দিয়ে দেব। আর এই মাছ ভাজার সময় ভালো করে তেল গরম করে নেবেন। আর বন্ধুদেরকে বলে রাখি, বন্ধুরা যখন এই ফিশগুলি ফ্রাই করবেন তো গ্যাসটি হাই ফ্লেমে রেখে ফ্রাই করবেন। এবারে আমি মাছ দিয়ে দিচ্ছি। বন্ধুরা যেহেতু 5 পিস এখানে পমফ্রেট ফিশ রয়েছে আর কড়াইতে আসছে না, যার কারণে আমরা বারংবার করে ফিশগুলিকে ভালো করে ফ্রাই করে নিচ্ছি। তো আপনারা দেখতে থাকুন। মাছগুলো এপিট ওপিট করে ভালো করে এবারে লাল লাল করে ভেজে নেবেন। এই দেখুন, এরকম লাল করে ভাজবেন মাছগুলো। আর বন্ধুরা এর আগেও বলেছি, যখনই ফিশগুলি ফ্রাই করবেন তো গ্যাসটি হাই ফ্লেমে রেখে ফ্রাই করবেন। তো আপনারা দেখতে থাকুন, সঙ্গে থাকুন। কড়াইতে যে মাছ ভাজা তেল রয়েছে তার ভিতরে আমি ফোড়ন দিয়ে দেব। প্রথমে দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন জিরে, একটা তেজপাতা 2 টুকরো করে দিয়েছি, আর 2টো এলাচ, 2টো লবঙ্গ, আর 3 টুকরো দারচিনি। এবারে আমি একটা বড় পেঁয়াজ বেটে রেখেছিলাম, পেঁয়াজ বাটা দিয়ে দিচ্ছি। আজকের প্রত্যেকটি মশলা আমার হাতে ছিলে বেটে নিয়েছি। পেঁয়াজ একটু ভাজা ভাজা হলে এর ভিতরে আমি দিয়ে দেব আদা বাটা, রসুন বাটা।
1 চামচ আদা বাটা দিয়ে দিচ্ছি, আর 1 চামচ রসুন বাটা। এটা ভালো করে আমি একটু কষিয়ে নেব। আদা রসুন পেঁয়াজ ভালো করে কষানো হয়ে গেছে। এর ভিতরে এবারে আমি দিয়ে দেব কাঁচা লঙ্কা বাটা। এখানে 4টি কাঁচা লঙ্কা আমি বেটে রেখেছিলাম। আর দিয়ে দেব ধনিয়া আর জিরা পেস্ট। এবং বন্ধুরা আপনারা ঝাল কাঁচা লঙ্কা বা শুকনো লঙ্কা আপনাদের পরিমাণ মতো আপনারা ব্যবহার করবেন। এবারে ভালো করে আমি মশলাটাও কষাতে থাকবো। মশলা যত ভালো কষানো হবে খেতে কিন্তু তত ভালো হবে। তো বন্ধুরা আপনারা সঙ্গে থাকুন, দেখতে থাকুন ভিডিওটি। তো বন্ধুরা মাঝখানে একটা ছোট কমার্শিয়াল ব্রেক নিয়ে আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছি। বন্ধুদের কাছে আমার বিনম্র নিবেদন, ভিডিওটি কেউ স্কিপ করবেন না, ফুল ভিডিওটি ওয়াচ করবেন, সেই আশা রেখে আমি ভিডিওটি সামনে এগিয়ে নিয়ে যাচ্ছি। তো বন্ধুরা আপনারা সঙ্গে থাকুন, দেখতে থাকুন। এরপরে আমি দিয়ে দেবো একটা টমেটো পিউরি করে রেখেছিলাম, সেই টমেটো পিউরিটা। আর দিয়ে দেব 4 মগজ আর পোস্ত বাটা। আর 1 চামচ এখানে আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হচ্ছে আপনার কালারের জন্য। আর 1/2 চামচ হলুদ গুঁড়ো। আর এই বাটি ধুয়ে একটুখানি জল দিয়ে দেবো মশলা কষানোর জন্য। এবারে আমি ভালো করে মশলাটা কষাবো। মশলা কষাতে কষাতে আমি এর ভিতরে 1 চামচ লবণ দিয়ে দেবো। যেহেতু মাছেও লবণ দেওয়া আছে, ছোট 1 চামচ লবণ দিয়ে দিচ্ছি। লবণের পরিমাণটা কিন্তু আপনারা আপনাদের মতো করে দেবেন। এবারে আবার আমি ভালো করে কষাবো। এখন মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এবারে আমার মশলা কষানো হয়েও গেছে। যখন তেল ছেড়ে দেবে মশলার থেকে এইভাবে, তখন বুঝবেন যে আপনার মশলা কষানোটা হয়ে গেছে। এবারে আমি এই মশলার ভিতরে গরম জল দিয়ে দেব। গরম জল দিলে তরকারির টেস্টটা ভালো হয়। আর দেখুন কত সুন্দর ফুটে উঠছে জল দেওয়ার সঙ্গে সঙ্গেই। এই দেখুন। তো বন্ধুরা আপনারা সঙ্গে থাকুন, দেখতে থাকুন। মশলার ঝোলটা যখন এইভাবে ফুটে উঠবে তখন আমি পমফ্রেট মাছগুলো এক পিস করে ছেড়ে দেব। এবং বন্ধুদের বলে রাখি, এই সামুদ্রিক মাছ খাওয়া আমাদের শরীরের পক্ষে খুবই লাভবান, লাভকারী, খুবই উপকারী। এবং এই সামুদ্রিক মাছে আয়োডিন প্রচুর পরিমাণে থাকে। আর আমাদের শরীরের আয়োডিনের ভার সন্তুলন বজায় রাখে এই সামুদ্রিক মাছে। তো আপনারা চেষ্টা করবেন, যতটা পারবেন সামুদ্রিক মাছ খাওয়ার চেষ্টা করবেন। আয়োডিনের মাত্রাগুলি আমাদের শরীরের বজায় রাখবে এবং শরীরের পক্ষে খুবই উপকারী এবং লাভকারী। তো আপনারা সঙ্গে থাকুন, দেখতে থাকুন। এবারে আমি 5 মিনিটের জন্য মাছগুলি ঢেকে দিচ্ছি। 5 মিনিট পরে আপনাদের আবার দেখাচ্ছি। 5 মিনিট পরে আমি ঢাকনাটি খুলে দেখাচ্ছি আপনাদের। দেখুন কত সুন্দর আমার পমফ্রেট কারি হয়েছে। আর মাছের কালারটা দেখুন কি দারুণ কালার এসছে। দেখুন এবারে আমি এর ভিতরে 1 চামচ গরম মশলা বাটা দিয়ে দেব। আর বন্ধুদের বলে রাখি, এই মশলাটি হাতে বাটা, শিলনোড়ায় করা মশলা। এবারে গরম মশলা দিয়ে আমি গ্যাসটি অফ করে দিয়ে একটু ঢেকে রাখবো। তারপরে আপনাদের নামিয়ে দেখাচ্ছি।
তো বন্ধুরা একটু পর আপনাদের সামনে আবার উপস্থিত হচ্ছি। সো গাইজ ফাইনালি আজকের রেসিপি আমাদের সামনে রেডি হয়ে আছে, আর আপনারা আমার ভিডিওর মাধ্যমে দেখতে পাচ্ছেন জাস্ট ওয়াও, দারুণ সুস্বাদু একটি রেসিপি, এবং কালার দেখে বুঝতেই পাচ্ছেন খুব ইয়ামি টেস্টি। তো বন্ধুরা আপনারাও এইভাবে বাড়িতে বানিয়ে এই রেসিপিটি তৈরি করে খাবেন এবং গরম ভাতের সঙ্গে সার্ভ করবেন। জাস্ট ওয়াও, দারুণ লাগে খেতে এবং খুব সুস্বাদু একটি রেসিপি। আর সামুদ্রিক মাছের উপকারিতা আমি ভিডিওর মধ্যে এর আগে বলেছি, তো আপনারা যথেষ্ট সময় ধরে ধৈর্য ধরে আমার চ্যানেলটিকে সাপোর্ট করছেন, তার জন্য আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ। তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশানে লিখে জানাবেন, এবং আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পরিবারে থেকে যাবেন, এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করার পর পাশে থাকা ছোট বেল আইকনটি ক্লিক করে নোটিফিকেশনটি অল করে রাখবেন, যাতে আমি সামনে কোনো নতুন ভিডিও আপলোড করলে আপনারা সঙ্গে সঙ্গে ভিডিওটির নোটিফিকেশান পেয়ে যান এবং সর্বপ্রথম ভিডিওটি আপনারা দেখতে পারেন। আর বন্ধুরা আপনারা এই রেসিপিটি তৈরি করার পর কিছু টুকরো টুকরো ধনিয়া পাতা কেটে এই রেসিপিটির উপরে ছড়িয়ে দেবেন, খেতে আরও জাস্ট ওয়াও দারুণ লাগবে। যেহেতু আমি ধনিয়া পাতা পছন্দ করি না, ওই জন্য এই রেসিপিটির উপরে আমরা দিইনি। তো বন্ধুরা আপনারা সঙ্গে থাকুন, দেখতে থাকুন শীতাংশু অধিকারী ড্রিমস চ্যানেলের প্রতিবেদন ভিডিও। তো বন্ধুরা আপনারা আপনাদের মূল্যবান সময় দিয়ে আমার ভিডিওটি দেখলেন, তার জন্য আপনাদের সকলকে অনেক 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 ধন্যবাদ এবং বড়দেরকে প্রণাম। এবার তাহলে বিদায়ের পালা, আবার সামনে কোনো নতুন ভিডিওর খোঁজে আমিও থাকছি, আর আপনারাও নতুন কোনো ভিডিওর অপেক্ষায় থাকুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং অলওয়েজ আমার চ্যানেল শীতাংশু অধিকারী ড্রিমসের সঙ্গে থাকবেন। তো সবাইকে টাটা, বাই বাই, টেক কেয়ার মাই অল ফ্রেন্ডস।